ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে বাড়িতে আসার হচ্ছে নেক্সট ডে। কালকে আমি বাড়িতে এসেছিলাম, তো ঘড়িতে এখন বাজে প্রায় 1:45টার মতো। তো উঠেছি 12:30, 12:15 নাগাদ উঠেছি। ওঠার পরে চাটা খাওয়া হয়ে গেল। এখন তোমাদের সঙ্গে আমি দুটো স্পেশাল রেসিপি শেয়ার করবো, যেটা আমি বাড়িতে এসেছি জন্য বানাবো। তো চলো আমি আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমার ঘরের সিচুয়েশন। দুপুর 1টার সময় চা খাচ্ছে, তার মুখটার অবস্থাটা শুধু দেখো। কে আছে যে দুপুর 1টায় চা খায়, বিশ্বাস হচ্ছে? তো আমি চলে এসেছি রান্নাঘরে, এসে এখন সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পনির আর আলু নেওয়া হয়ে গেছে, আলুটা সেদ্ধ করা, আর এখানে টমেটো আদা কুচি। আর এই মশলাটাকে এখানে পেস্ট করে নিতে হবে। আর কাজু কিশমিশ আছে, এটা আমি পরে অ্যাড করছি। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, রেসিপিটা পুরো। তো এখানে পনিরটা আর আলুটাকে তো সেদ্ধ করে নিয়েছি, পনিরগুলিকে টুকরো করাও হয়ে গেছে। তো এটাকে এখন হলুদ লবণ মেখে আমি ভেজে নেব। আর এই পনিরটা আমি আমার জন্যই বানাচ্ছি, কারণ আমি মাটন খাবো না, আর আজকে মটনও বানাবো। আর এখানে গরম মশলা ফোড়ন দিয়ে আমি পনিরটাকে হালকা ভেজে নেব। আমি একদম কাঁচা পনিরটা খেতে পারি না, জাস্ট দেখতে পাচ্ছ হালকা করে। তো এটা শুধু আমি একা খাবো না, সবাই মিলে খাবে। কিন্তু আজকে আমার জন্যই পনিরটা এসে, কারণ মাটনটা আমি বানাই ঠিকই, কিন্তু আমি খাই না। তো তোমাদের সঙ্গে আমি কখনো হয়তো শেয়ার করিনি মাটনের রেসিপিটা, তো আজকে করব। তো এখানে দেখতেই পাচ্ছ টমেটো, আদা, তারপর হচ্ছে গিয়ে লঙ্কা সমস্ত পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা ভালো হওয়ার জন্য। আর এটা একটু লাইট কালারই হবে, আমি সামান্য চিনিও অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা ভালোভাবে কষে গেছে, আর আমি কয়েকটা কাজু অ্যাড করে দিয়েছি। এখন যেটাকে অ্যাড করব সেটা হচ্ছে একটু কাজু বাদামকে এরকম পেস্ট করে জল দিয়ে গুলে নিয়েছি। এটা তোমরা জাস্ট মানে কষানো হয়ে গেলে তারপরে অ্যাড করবে, কারণ কাজু বাদামটা একটু মিষ্টি হয়, তো ওটা লেগে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। তো যার জন্য তোমরা এটাকে একটু পরে অ্যাড করে দেবে। আর এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভেজে রাখা পনির। তো এই সময় কিন্তু আমরা এগুলি সব অ্যাড করে দেবো। আর আমি ওখানে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি প্রত্যেকটা রান্না তোমরা জানো যে আমি গরম জলটা ইউজ করি। তো এটা হতে কয়েক মিনিট লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো খেতেও টেস্টি হয়। তো যার জন্য এটাকে এখন আমি খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে পনিরটাকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তারপর আমি এতে গরম জলটা ইউজ করবো। ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড হয়ে কষেও গেছে। তো এখন আমি এতে সামান্য একটু ফ্লেভারের জন্য একটু কেওড়া জল ইউজ করবো, জাস্ট ফ্লেভারের জন্য। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ঘরে থাকলে দেবে, না হলে না, একদম স্কিপ করে যাও, কোনো প্রবলেম নেই। তো এখন লেগেও গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এখন আমি এতে গরম জলটা ইউজ করছি। গরম জলটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে, যার যতটুকু গ্রেভি চাই ততটুকু ইউজ করবে, কারণ এটা তোমরা কে কীরকম পছন্দ করো। তো আমি এটাকে বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করব। তো যার জন্য এটাকে হালকা অল্প একটু জল দিয়ে দিলাম। তো এটাকে এখন ঢেকে দেবো, তারপর নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হয়েছে। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো তোমরা একটা রান্না না করলে বুঝতে পারবে না। তো দেখতেই পাচ্ছ ঝোল যতটা আমার প্রয়োজন ততটাই আছে, আর টেনে গেছে। তো এই অবস্থায় তোমরা নামিয়ে নিতে পারো। এটা রুটি, পরোটা, ভাত, তোমাদের যেটা পছন্দ সেটার সাথেই কিন্তু তোমরা খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার সকালের খাওয়া রেডি। লাল শাক, আর এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা পাতা, ভাত, আর এখানে পনির আছে, কিছুটা বেড়ে রেখেছে, আর এটা এখন নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ডাল, যাতে একদম বিশ্বের যা যা সবজি আছে সব আছে। তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। বাড়িতে আসলে যেটা হয় আর কি, এই খাবারগুলি তো আরামসে খাওয়া যায়, বসে বসে খাওয়া, এর মজা তো আলাদা। আর তো খাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমা পেঁপে কেটে দিল, এটা আমাদের গাছের পেঁপে। মিষ্টি ঠিকঠাকই আছে, কারণ একটু আগে একটু মিষ্টি জিনিস খাওয়া হয়েছে, তার জন্য কম লাগে। তো খাওয়ার পর্ব শেষ করে রান্নাঘরে আসলাম। মাটন এখানে ম্যারিনেট করা, তেল গরম, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাটাও শেষ, আর কিন্তু মশলাও রেডি। সব কাকিমা রেডি করে দিয়েছে, আমি জাস্ট বানাবো, কারণ সবাই বলছিল আমার হাতে মাটন খাবে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে রেডি। এখন তেল গরম হয়ে গেছে, তো আমি এই তেলের মধ্যে এখন ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে জিরে। তো এটা ফোড়ন দিয়ে এখন আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলিকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে না ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মাটন কিন্তু
একদম পানসে পানসে ভালো লাগে না। এটা আমি খাবো না, আমার কোনো টেনশন নেই। তো আমি এটাকে এখন ইয়াম্মি করে বানাবো কষিয়ে কষিয়ে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি। এবার আমি ধীরে ধীরে রসুন, পেঁয়াজ, টমেটো কুচি এগুলিকে কিন্তু একসঙ্গে ফ্রাই করে নেব। আর মাটনে না কখনো পেঁয়াজ একদম মিহি করে কাটবে না, একটু বড় বড় সাইজে রাখবে। তাতে কি হয়, মটনে কিন্তু সবই গলে যায় কষাতে কষাতে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। তাতে কি হবে, পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি ভালো সফট হবে। আর দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে কি হয়, এটার ফ্লেভারটা আর কালারটা দুটোই ভালো। আর এই হচ্ছে আমি এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করা আর রান্না করা, এছাড়া কাজ নেই। কারণ বাড়িতে না আসলে সমস্ত কিছু সবাই রেডি করে দেয়, আমার জাস্ট রান্না করা। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মশলা কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট, লঙ্কা, টমেটো পেস্ট, সমস্ত কিছু। আর মাটন বানাতে গেলে না মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তেল মশলা দুটোই। তো আমি খাচ্ছি না, যার জন্য আমার কোনো টেনশন নেই, আমি একদম বিন্দাস হয়ে বানাচ্ছি। তো এখন এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কারণ কালারটা আসা ভীষণ জরুরি। যত সুন্দর দেখতে কালার আসবে তত লোভনীয় হবে রান্না। তো যার জন্য সমস্ত মশলা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, কারণ মাটন তোমরা যত ভালো কষাবে ততটাই টেস্ট আসবে। তো এটাকে একটু ধৈর্য সহকারে তোমরা এটাকে ভালো করে কষতে দেবে। তো আমার কিন্তু মশলা কষে গেছে, এখন আমি মাটনটা অ্যাড করব। তো মাটনটা তো আগের থেকে ম্যারিনেট করাই ছিল হলুদ লবণ দিয়ে। তো এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দিলাম দুটো রসুন, কারণ আমাদের বাড়িতে গোটা রসুনটা পছন্দ করে। তো এখন সবগুলিকে খুব ভালোভাবে মিক্সড করে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এতে কিন্তু আমি এখন আর কোনো জল ইউজ করব না, এটাকে আমি খুব সিমে আঁচ করে দিয়ে এটাকে কিন্তু আমি কষতে সময় দেব। তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখো এবার দেখো কালারটা অন্যরকম এসে গেছে, কারণ আমি তোমাদের দেখাচ্ছি প্রায় আধ ঘন্টা পর। এটাকে কিন্তু আমি এতক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পর দেখো কালারটাও যত ভালো এসছে, আর মাটনটাও কিন্তু আধা সেদ্ধ হয়েই গেছে। তো দেখে কেমন লোভনীয় লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার এখন কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিচ্ছি। আর আলু অ্যাড করলে আগে কি হয়, মাটনটা তো আমি অনেকটা টাইম কষাই, তখন আলুটা গলে যাওয়ার চান্স থাকে। এবার আলু আর লঙ্কা দেওয়ার পর এটাকে আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি কি করব, এটাকে প্রেশার কুকারে সিটি দেব। কারণ আমাদের বাড়িতে না, এটা তোমরা এভাবেও খেতে পারো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা আছে ওরা আবার এতটা শক্ত খেতে পারে না, তো যার জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। তো সিটি দেওয়ার পর দেখো কালারটা কি দারুণ এসে, দেখে যে আমার লোভ হচ্ছে না তা না, আমারও লোভ হচ্ছিল। তো রান্না করার পর আমার আর এনার্জি নেই যে আমি এটাকে মানে বেড়ে সবাইকে দেব। তো বোনকে বললাম যে এটাকে এখন তুই নামা, আমার আর ইচ্ছে করছে না করতে, কারণ অনেকটা সময় থেকে করছি। তোমরা ভিডিওতে তো অল্পটা সময় দেখতে পারো, তো আমার বানাতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই।